মুহতারাম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের দুনিয়ার সকল কাজকর্ম থেকে বাহির করে বিরত রেখে মহান রব্বুল আলামিনের হুকুম জুমা নামাজ আদায়ের জন্য মসজিদে এসে কিছু দ্বীনি আলোচনা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদর্শ ছিল, যত গুণাবলী ছিল, এর মধ্যে অন্যতম একটা আদর্শ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হলো মানুষদেরকে ভালোবাসা, উম্মতকে ভালোবাসা, মানুষের কল্যাণের চিন্তা করা, উম্মতের ভালোর চিন্তা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তামগ্ন থাকতেন যে কিভাবে উম্মতের কল্যাণ হয়, দ্বীনি কল্যাণ হয়, দুনিয়াবী কল্যাণ হয়, কিভাবে মানুষ ভালো থাকতে পারে, কিভাবে মানুষ পরকালে নাজাত পাইতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত আর ভালোবাসার দাবি হইল আমাদের মধ্যে এই গুণটা তৈরি করা, এই গুণটা আনা, যে আমরাও কিভাবে অপর মুসলমান ভাইকে ভালোবাসবো, কিভাবে ভালোবাসতে শিখবো, অপর মুসলমান ভাইয়ের বিভিন্ন প্রয়োজন আমি কিভাবে পুরা করব, বিভিন্ন সুবিধা অসুবিধায় কিভাবে এক মুসলমান আরেক মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হয়ে একসাথে একতার সাথে কিভাবে সমাজে বসবাস করবে, এই ফিকির করা, এটা একটা গুরুত্বপূর্ণ একটা আদর্শ। হাদিস শরীফের মধ্যে এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের প্রতি ভালোবাসা রাখার ব্যাপারে অনেক গুরুত্ব প্রদান করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তাকিদ দিয়েছেন একজন মুসলমান আরেক মুসলমানকে যাতে কখনো অবহেলা না করে, অবজ্ঞার দৃষ্টিতে না দেখে, পরস্পরের সাথে সম্পর্কটা যাতে শুধুমাত্র সৌজন্যমূলক সম্পর্ক না হয়, বরং এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্কটা যাতে ভালোবাসার সম্পর্ক হয়, এই ব্যাপারে আল্লাহর নবী হাদিসের মধ্যে অনেক তাকিদ দিয়েছেন। মুসলমান ভাইকে ভালোবাসতে হবে। আমি নিজেকে যেমন ভালোবাসি, নিজের জন্য যা পছন্দ করি, অপর মুসলমান ভাইকেও আমাকে অতটুকু ভালোবাসা শিখতে হবে। নিজের জন্য যেমন আমি ভালো চিন্তা করি, অপর ভাইয়ের জন্য ওই রকম ভালো চিন্তা করতে হবে। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না হাত্তা ইউহিব্বা লিনাফসি, হাত্তা ইউহিব্বা লিনাফসিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য সে যা যা ভালোবাসে, নিজের জন্য সে যে সকল বিষয় পছন্দ করে, অপর মুসলমান ভাইয়ের জন্য ওই সকল জিনিস ভালোবাসার আগ পর্যন্ত, ওই সকল জিনিসকে পছন্দ না করার আগ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। অর্থাৎ আমি যদি পরিপূর্ণ মুমিন হতে চাই, মুমিনে কামেল হতে চাই, পূর্ণ ইমানদার হতে চাই, আমার মধ্যে এই মানসিকতা থাকতে হবে যে নিজের জন্য আমি যেটা পছন্দ করি, অপর এক মুসলমান ভাইয়ের জন্য আমি ওই জিনিসটাকেই পছন্দ করি। আমি নিজের উন্নতি চাই, তাহলে আমার আরেক মুসলমান ভাইয়ের উন্নতি চাইতে হবে। আমার মনে যদি এই খেয়াল আসে যে আমি একটু ভালো খাই, আমি একটু ভালো ভাবে বসবাস করি, সম্মানের সাথে চলাফেরা করি, তাহলে অপর মুসলমান ভাইয়ের জন্য এই খেয়াল অন্তরে আসতে হবে যে আমার আরেক ভাইও ভালো থাকুক, সেও ভালোভাবে চলাফেরা করুক, সেও সম্মানের সাথে সমাজে জীবন যাপন করুক। এই খেয়ালটা অন্তরের মধ্যে আসা খুব জরুরি। যতক্ষণ না পর্যন্ত অন্তরের মধ্যে এই খেয়াল, এই ভাবনা আমরা না আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঈমানের মধ্যে কমতি রয়ে যাবে। সাহাবায়ে কেরাম এই বিষয়ে পুরোপুরি আমল করে দেখা গেছে। একজন মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে প্রাধান্য দিতে হয়, নিজের চাইতে অন্য মুসলমানদেরকে সাহাবায়ে কেরাম বেশি ভালোবাসা গেছেন, নিজের চাইতে অন্য ভাইকে বেশি প্রাধান্য দিয়ে গেছেন। একবার রোমের ইয়ারকুট নামক স্থানে মুসলমানদের একটা যুদ্ধ চলতেছিল। তো ওই যুদ্ধের মধ্যে মুসলমান
মুসলমানদের একজন সৈনিক তার চাচাতো ভাইকে খোঁজাখুঁজি করতেছিল। তো যে সকল মুসলমানরা শিবিরে ফিরে গেছে তাদের মধ্যে চাচাতো ভাই ছিল না। তো তার নিশ্চিত ধারণা যেখানে যুদ্ধ হয়েছে হয়তো সে শহীদ হয়ে গেছে অথবা আহত অবস্থায় পড়ে গেছে। তো সে তার হাতের মধ্যে একটা মশকের মধ্যে কিছু পানি নিয়ে তার চাচাতো ভাইকে ওই যেখানে শহীদরা পড়ে ছিল আহতরা দাবাদাবি করতেছিল সে তার ভাইকে খুঁজতে থাকলো যে আমার ভাই কই গেল। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে সে তার ওই চাচাতো ভাইকে খুঁজে পাইল। খুঁজে পাওয়ার পরে ওই মুসলমান যিনি পানি হাতে নিয়ে আসছেন তিনি ভাইকে জিজ্ঞেস করলেন যে পানি পান করবা কিনা। তো যেই ব্যক্তি আহত একেবারে কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাবে, জান চলে যাবে, এমনি তো যুদ্ধ মানেই তো কষ্ট, এরপরে আবার শত্রুর পক্ষ থেকে আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, কি পরিমাণ পিপাসা সব পড়াইতেছে কাঁপাইতেছে। ওই সময় সেই ইশারায় চাচাতো ভাইকে বললো পানি পান করবো, সম্মতি দিল। তো যেই চাচাতো ভাই তাকে পানি পান করাবে ঠিক ওই সময় পাশের থেকে আরেকজন মুসলমান আরেকজন মুসলিম ভাই পানি গুলা একটু কাঁপায় একটু আওয়াজ দিচ্ছে পানি। তো ওই মুসলমান প্রথম মুসলমান যে চাচাতো ভাই তার কাছে আসলো, চাচাতো ভাই তাকে পানি পান করাবে ঠিক ওই মুহূর্তে আরেক মুসলমান ভাইয়ের পানি আওয়াজ তার কানে আসার পর সে সাথে সাথে তাকে ইশারা দিচ্ছে ওই দিকে। অর্থাৎ আরেকজনকে পানির আওয়াজ করলো তুমি আগে পানি গিয়া পানি পান করায় আসো। এই পিপাসার সময় সে এটুকু করতে পারতো যে আমি এক ঢুক খাইয়া বাকিটা তাকে দেই, এটাও সে করে নাই। সব পানি তো খাই নাই, এক ঢোক পরিমাণ পানি সে খায় নাই। পাশের আরেকজনের আওয়াজ আসার সাথে সাথে সে তার চাচাতো ভাইকে ইশারা দিছে যে আগে ওই যে ভাই আমার পাশে আওয়াজ করলো ইশারা বলছে তাকে আগে পানি পান করা। তো ওই চাচাতো ভাই যিনি পানির মশক নিয়ে ঘুরতেছে সুস্থ যিনি, তিনি ওই দ্বিতীয় জনের কাছে গেছে। দ্বিতীয় জনের কাছে যাওয়ার পর যখন নাকি তাকে আবার পানি পান করাবে ওই সময় তৃতীয় জন আরেকজন আবার কাপড়ায় বসে আওয়াজ দিয়ে বসছে। ঠিক প্রথম জনের মতো দ্বিতীয় জন ইশারা করছে যে ওই দিকে যাও। দ্বিতীয় জন পানি পান করে নাই, দ্বিতীয় জন বলছে আগে তৃতীয় জনের কাছে যাও। ওই ভাই যখন ওইটা তৃতীয় জনের কাছে যাইতে লাগলো, তৃতীয় জনের কাছে মাত্র গেছে গিয়া দেখে এই মাত্র তার জান বাইর হয়ে গেছে, তিনি শহীদ হয়ে গেছেন। তিনি আর তৃতীয় জন পানি পান করতে পারলো না। তো তৃতীয় জন যখন পানি পান করতে পারলো না তিনি শহীদ হয়ে গেল, স্বাভাবিকভাবে সে আবার ফিরত আসার সময় আবার দ্বিতীয় জনের কাছে আসে। আয়েশা থেকে ততক্ষণে দ্বিতীয় জনের জানও বাইর হয়ে গেছে, সেও শহীদ হয়ে গেছে। এখন বলছে তার আপন চাচাতো ভাই। এবার সে আর কিছু দুই চার কদম অগ্রসর হয়ে যেখানে চাচাতো ভাই ছিল ওই জায়গার মধ্যে গিয়া দেখে তার চাচাতো ভাইয়ের জান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, তার চাচাতো ভাইয়ের শহীদ হয়ে গেছে। এইভাবে তার এই পানির মশকটা হাতি হয়ে গেল, পানির মতোই হয়ে গেল। তিনজনের একজনও পানি পান করলো না। প্রথম জন ইচ্ছা করলে পানি পান করতে পারতো, দ্বিতীয় জনও পানি পান করতে পারতো, কিন্তু নিজেরা রাগ হইয়া নিজের চিন্তা না করিয়া ওই মৃত্যুর আগ মুহূর্তে কঠিন সময়ে তারা অপর ভাইয়ের চিন্তা করছে। এটা ভালোবাসার কারণে হয়েছে, মহাব্বতের কারণে হয়েছে। অন্যকে কিভাবে প্রাধান্য দিতে হয় এটা তারা দেখাই গেছেন। এই জন্য হাদিসের মধ্যে এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে, একজনের প্রতি আরেকজন আন্তরিক হবে, এই বিষয়ে খুব তাকিদ করা হয়েছে। এই বিষয়ে যাতে আমরা খুব খেয়াল রাখি, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পরস্পরের সম্পর্কের ব্যাপারে আমাদেরকে জোর তাকিদ প্রদান করে গেছেন। তো কিভাবে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সুসম্পর্ক তৈরি হতে পারে? অনেক পদ্ধতি আছে সুসম্পর্কের। এর মধ্যে হাদিস শরীফের মধ্যে কোরআন কারীমের আয়াতের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা আছে, যে বিষয়গুলো খেয়াল করলে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সুসম্পর্ক, ভালোবাসার সম্পর্ক অতি সহজেই তৈরি হইতে পারে। এখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমটা হইল যে তোমরা লা তাদখুলুনা জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ না পর্যন্ত তোমরা ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে হইলে আগে ঈমান আনতে হবে। এরপর আল্লাহ হাবিব বললেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাবাতু, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবে না
যতক্ষণ না পর্যন্ত একজন মুসলমান আরেকজন মুসলমানকে একে অপরকে ভালো না বাসতে পারবে। অর্থাৎ যখন একজন মুসলমান আরেক মুসলমানকে পরিপূর্ণভাবে ভালোবাসবে তখন তোমার ইমানটা পরিপূর্ণ হবে। আর ইমান যখন পরিপূর্ণ হবে তখন তুমি জান্নাতে যাইতে পারবে। ইমানের মধ্যে ঘাটতি থাকলে জান্নাত পাওয়া যাবে না। এরপর আল্লাহ হাবিব বলেন, আলা আদুল্লুকুম ইযা ফাআলতুম তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো না যে কাজটা যদি তোমরা করো তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, সুসম্পর্ক সৃষ্টি হবে। এটা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফশুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটাও, একে অপরকে বেশি বেশি সালাম দাও। একে অপরকে যখন বেশি থেকে বেশি সালাম দিবে তখন যে সালাম দিল এবং যে সালাম দিল তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে, তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে। সালামের অর্থ খুবই সুন্দর। আসসালামু আলাইকুম, যে আপনার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত বর্ষণ হোক। একজন ভাই আমার জন্য শান্তির দোয়া করলো, এর চাইতে আর উত্তম কি দোয়া হইতে পারে? শান্তি শুধু দুনিয়াবি শান্তি না, ক্ষমতাটা ব্যাপক। শান্তি দ্বারা অর্থ হয়েছে দুনিয়ার শান্তি এবং আখিরাতের শান্তি, সকল প্রকার শান্তি আল্লাহ তাআলা আপনাকে দান করুন। একটা ভাই যখন আমার জন্য দোয়া করবে, আবার আমি আপনাকে পাল্টা দোয়া করবো, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ আপনার উপরও শান্তি বর্ষণ করুন। তখন পরস্পরের মধ্যে একটা হৃদ্যতা সৃষ্টি হবে, একটা মহাব্বত সৃষ্টি হবে, একটা ভালোবাসা সৃষ্টি হবে যে আমার ভাই আমার জন্য শান্তির দোয়া করতেছে। সেও চিন্তা করবে যে আমি তার জন্য দোয়া করলাম, সেও পাশাপাশি আমার জন্য শান্তির দোয়া করল। তো শান্তি পৃথিবীতে আজকে শান্তি নাই। মানুষ শান্তির খোঁজে কত কিছু করতেছে, যত অর্থ করি ব্যয় করতেছে, কষ্ট করতেছে একটু সুখে থাকার জন্য, একটু ভালো থাকার জন্য। যারা আমল করতেছে, আল্লাহ ইবাদত বন্দেগী করতেছে পরকালীন জীবনে নাজাত পাওয়ার জন্য। তো মানুষ উভয় জগতে শান্তি চায়, এই দুনিয়াতেও মানুষ শান্তি চায়, পরকালীন জীবনেও মানুষ শান্তি চায়। তো একজন মুসলমান যখন আমাকে শান্তির জন্য দোয়া করবে তখন অবশ্যই আমার অন্তর থেকেও এই দোয়া বেরিয়ে আসবে যে আল্লাহ তাআলা তাকেও শান্তিতে রাখুন। স্বাভাবিকভাবে সালামের অর্থের দিকে যদি কেউ খেয়াল নাও করে যে সে কি বললো, আরবি শব্দটা কি, সব সময় তো অর্থের দিকে মানুষ খেয়াল করে না, খেয়াল আসে না, অনেক সময় অর্থ মনে থাকে না। তবুও সালাম দিলে অন্তরের মধ্যে এতটুকু ভালোবাসা তৈরি হয় যে না, লোকটা আমাকে সালাম দিয়েছে, আমাকে গুরুত্ব দিচ্ছে। এটা আমরা যারা সমাজে যারা মুরব্বী আছি, বয়স্ক আছি, বয়স্কদের মধ্যে অনেক সময় আলোচনা হয় যে অমুকের ছেলেটা খুব ভালো, বড়দেরকে দেখেন সালাম কালাম দেন। আবার কারো সন্তান যদি এমন থাকে যে সালাম কালাম ঠিক মতো দেয় না, ঠিক মতো দেয় না, ওই ব্যাপারে সমালোচনা হয় যে ওই ছেলেটা ঠিক মতো সালাম দেয় না, অথবা সালাম দিলে সে সালামের উত্তর দেয় না। আমাদের মধ্যে এতটুকু ভুল অবশ্যই আছে যে সালাম দিলে আমরা মনে করি যে যে সালাম আমাকে দিল সে আমাকে কদর করলো, সে আমাকে মূল্যায়ন করলো, সে আমাকে ভালো জানে, আমাকে ভালোবাসে, আমাকে শ্রদ্ধা করলো, এই জন্য তো আমাকে সালাম দিল। এটার সাথে সাথে যদি অর্থের প্রতি খেয়াল করা যায় যে সে আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের দোয়া করতেছে, তাহলে তো আরো ভালো। এই খেয়াল, অর্থের প্রতি খেয়াল যদি নাও থাকে তবুও তার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়, তার লোকটা আমাকে সালাম দিচ্ছে। কারোর সাথে ঝগড়া বিবাদ হইলে, কারোর সাথে যদি কোনো সমস্যা থাকে, যেই ব্যক্তির সাথে আমার বিবাদ, যেই ব্যক্তির সাথে আমার ঝগড়া, মনোমালিন্যতা, সে যদি নিয়মিত আমাকে সালাম দেয়, কয়েকদিন আমি সালামের উত্তর না দিয়ে থাকতে পারবো। একটা সময় আসবে যখন আমিও সালামের উত্তর তাকে দিব। অন্য কথা না হোক, শুধু সালাম বিনিময়ে যদি হইতে থাকে লাগাতার কিছুদিন, একটা সময় আসবে যখন নাকি সালামের পরে কথাও হবে, কেমন আছেন, ভালো আছেন, ইত্যাদি ইত্যাদি যত কথাবার্তা আছে, আলোচনা আছে, এগুলো হওয়ার মাধ্যমে পরস্পরের যে বিবাদ ছিল, যে শত্রুতা ছিল, এটা ধীরে ধীরে আস্তে আস্তে কাইটা যায়। তো সালামের মাধ্যমে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সুসম্পর্ক অতি সহজেই তৈরি হতে পারে। এই জন্য আমরা বেশি থেকে বেশি মুসলমান ভাই যারা আছে সকলকে সালাম দেওয়ার চেষ্টা করব। হাদিসের মধ্যে পরস্পর মুসলমান ভাইয়ের সুসম্পর্ক তৈরি আরো একটা উপায় রাসূল সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাখছেন। আল্লাহ হাবিব ইরশাদ করেন, ইযা তাহাদাইতুম তাহারাতুম, যদি তোমরা একে অপরকে হাদিয়া প্রদান করো তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, হৃদ্যতা সৃষ্টি হবে। হাদিয়া হচ্ছে ওই জিনিস যেটা একজন আরেকজনকে কোনো স্বার্থ ছাড়া এমনিতেই একজন আরেকজনের মনের সন্তুষ্টির জন্য একজন আরেকজনকে যে জিনিসটা প্রদান করে দেয় অথবা নেয়, এটাকে হাদিয়া বলা হয়। যদি কোনো স্বার্থ থাকে তাহলে ওইটা হাদিয়া। যেমন কেউ আমার কোনো কাজ করছে, শ্রমিক, আমি যদি তাকে কোনো কিছু প্রদান করি, কাজ করার পরে ওইটা হাদিয়া হইল না, ওইটা হইল পারিশ্রমিক। আবার ভবিষ্যতে আমি কারো কিছু করাবো, একটা খেয়াল করছি, কারোর মাধ্যমে আমি কোনো কাজ উদ্ধার করতে চাই, তাকে যদি আমি কিছু দিই, পরে তার কাছে কাজের আবেদন করি, আমার ওই কাজটা একটু কইরা দেন, ওই বিষয়ে একটা সুপারিশ কইরা দেন, তাহলে এটা হবে কাজ উদ্ধারের নিয়তে। এবং কখনো কখনো এটা ঘুষের পর্যায়ে চলে যায়। একটা অফিসে গেছি, কাজ হইতেছে না, 200-500 দিয়া দিলাম, একটা ঘুষ দিয়া দিলাম, আস্তে করে আমার কাজটা অতি সহজে হয়ে গেল, এটাও হাদিয়া হলো না। আবার আমি আরেকজনকে কিছু দিলাম, শ্রদ্ধার নিয়ত করলাম যে আল্লাহ তাআলা এটার বিনিময়ে আমাকে সওয়াব দান করবে, এটার মধ্যেও একটা বিনিময়ের নিয়ত আছে, এটাও হাদিয়া না। হাদিয়া হইতে হবে যেটা কোনো পারিশ্রমিক হবে না, যেটা কোনো সুদ ঘুষের অন্তর্ভুক্ত হবে না, যেটা শ্রদ্ধার নিয়ত হবে না, যেটা এমনিতেই এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে দিবে। এই হাদিয়ার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা একে অপরকে হাদিয়া দাও। বেশি বেশি যখন হাদিয়া দেওয়া হবে, একজনের অন্তরে আরেকজনের প্রতি মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। আর যে হাদিয়া গ্রহণ করবে সে এই নিয়তে গ্রহণ করবে যে হাদিয়া গ্রহণ করার সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া প্রদান করতেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিয়া গ্রহণ করেছেন। আমি যদি হাদিয়া দেই, সুন্নাত এই নিয়তেই এটা দিব। আমি যদি হাদিয়া গ্রহণ করি, আল্লাহর হাবিব হাদিয়া গ্রহণ করেছেন, এই নিয়তে আমি হাদিয়া গ্রহণ করব। আমরা কোনো মাকসাদ, মনের মধ্যে বিশেষ কোনো উদ্দেশ্য রেখে যদি আমি লেনদেন করি, এটা দ্বারা কখনো সম্পর্ক সৃষ্টি হবে না। জিনিসপত্র আদান প্রদান হবে ঠিক, কিন্তু হাদিসের মধ্যে পরস্পরের ভালোবাসার যে পন্থা পদ্ধতি বলা হয়েছে, ওইটা তৈরি হবে না। পরস্পরের আন্তরিক মহব্বত ভালোবাসা সৃষ্টি হইতে হইলে নিঃস্বার্থ যে হাদিয়া আছে, এই হাদিয়া প্রদান করতে হবে। একজন যদি আমাকে একদিন হাদিয়া দেয়, দুদিন হাদিয়া দেয়, আমার মন চাই যদি আমিও তাকে কিছু হাদিয়া প্রদান করি। সে যখন আমাকে দিল, আমি এটা গ্রহণ করলাম। আবার আমি যখন তাকে একটা জিনিস নিঃস্বার্থ ভাবে দিলাম, সে যখন ওইটা গ্রহণ করলো, এই গ্রহণের মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে এক মুসলমানের অন্তরে আরেক মুসলমানের প্রতি ভালোবাসা, হৃদ্যতা, সুসম্পর্ক এটা তৈরি হবে। তো দুইটা বিষয় বলা হলো, সালাম দেওয়া এবং পরস্পর হাদিয়া দেওয়া। এগুলা দেওয়ার মাধ্যমে একে অপরের সাথে সুসম্পর্ক তৈরি হয়। সুসম্পর্ক তৈরির আরো একটা অন্যতম মাধ্যম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমার সাথে যদি কেউ কোনো খারাপ আচরণ করে, তোমার সাথে যদি কেউ কোনো মন্দ আচরণ করে, এই মন্দের জবাব তুমি মন্দের মাধ্যমে দিও না, বরং তুমি ভালো ব্যবহারের মাধ্যমে তার এই মন্দের জবাব দাও। তোমার সাথে কেউ আচরণ করলো খারাপ, তুমি তার সাথে খারাপ আচরণ করতে পারো, আইনত তোমার জন্য এটা বুঝবা। কেউ একটা গাড়ি অন্যায় ভাবে যদি আমাকে দেয়, সেই অনুরূপ একটা গাড়ি তাকে দিয়া দেওয়ার অধিকার আইনত আমার জন্য। কেউ যদি আমাকে একটা থাপ্পড় দেয়, সেই ওই মাপের ওই সাইজের অনুরূপ একটা থাপ্পড় দেওয়ার অধিকার আইনত শরীয়তের দৃষ্টিতে আমার জন্য আছে। কিন্তু এই আইনত দৃষ্টির চাইতে শরীয়তের কাছে, আল্লাহ তাআলার কাছে আখলাকের সৌন্দর্যটা বেশি পছন্দনীয়। আল্লাহ তাআলা বলেন, তোমার সাথে কেউ মন্দ আচরণ করলে ওই মন্দের জবাব মন্দের মাধ্যমে না দিয়া ভালো ব্যবহারের মাধ্যমে তুমি তার এটার জবাব প্রদান করো। কেউ আমাকে একটা গালি দিল, আমি তার একটা সুনাম করে দিলাম। কেউ আমাকে একটা কোনো কথা বললো, আমার মন্দ কোনো কথা বললো, দোষের কোনো কথা বললো, আমি তার ভালো কোনো গুণ থাকলে তার ভালো গুণের কথা উল্লেখ করলাম। অর্থাৎ সে যেইভাবে আমাকে আক্রমণ করছে, আমিও ঠিক ওই
যদি সে সংশোধন না হয়, একটা সময় গিয়া পরবর্তীতে গিয়া সে এটা চিন্তা করবে যে আমি তাকে দিলাম একটা গাড়ি, এটার বিনিময়ে সে আমার জন্য দোয়া কইরা দিল, আমি করলাম তার বদলা, সে কইরা দিল আমার সুনাম। এভাবে তার অন্তরের মধ্যে যে বিদ্বেষ ছিল, যে রাগ ছিল, যে ক্ষোভ ছিল, এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যদি এই পন্থা পদ্ধতি তোমরা অবলম্বন করতে পারো, মানুষকে ক্ষমা করতে পারো, খারাপ আচরণের বিনিময়ে পরিবর্তে ভালো আচরণ যদি উপহার দিতে পারো, তাহলে তোমার মাঝে এবং আরেক ভাইয়ের মাঝে যদি বড় ধরনের কোন শত্রুতাও থাকে, দেখবে এই শত্রুতা শেষ হয়ে গিয়া একজন আরেকজনের একেবারে কাছে ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা নিয়ম বলে দিচ্ছেন, একটু কষ্ট হবে, এটা অনেক বড় মনোবলের কাজ, এটা সবার দ্বারা সবসময় সম্ভব হয় না, এটা অনেক কঠিন যে একজন আমাকে গালি দিবে আমি তার জন্য আমার দোয়া করে দিব, কিন্তু চেষ্টা করলে সবই সম্ভব। এই পন্থা পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি যে একজনের মন্দ ব্যবহারের বিনিময়ে তার সাথে মন্দ আচরণ না কইরা তার সাথে যদি আমি ভালো ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই এই শত্রুতা মন্দ ব্যবহার শেষ হইয়া আমাদের মাঝে এক সময় হৃদ্যতা সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে, মহাব্বত সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে ইরশাদ করেন, ওয়াইন আকাবাতুম ফাআতিবু বিমিসলি মা উযবিতুম বি, তোমরা যদি কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করো, তাহলে যেই পরিমাণ কষ্টের সম্মুখীন হইছ, যতটুকু কষ্ট তার কাছ থেকে পাইছো, ঠিক অনুরূপ ওই চাইতে যাতে বেশি না হয়, অনুরূপ প্রতিশোধ তোমরা গ্রহণ করতে পারো, এতটুকু ইখতিয়ার অধিকার তোমাদের আছে। ওরা এই সদর্থ, কিন্তু তোমরা যদি প্রতিশোধ গ্রহণ না করে ধৈর্য ধারণ করো, তাহলে তার ধৈর্যশীলদের জন্য অতি উত্তম। আল্লাহ তাআলা এখানে প্রতিশোধ গ্রহণ করার অনুমতি দিচ্ছেন, কিন্তু বান্দাকে উৎসাহ প্রদান করতেছেন আল্লাহ তাআলা যে প্রতিশোধ গ্রহণ না কইরা যদি পারো ধৈর্য ধরতে, তাহলে এই ধৈর্য ধরাটা দুনিয়ার জন্য আখিরাতের জন্য উভয় জাহানের জন্য তোমার জন্য বেশি কল্যাণকর, তোমার জন্য বেশি উত্তম, বেশি ভালো। তো এক মুসলমানের সাথে আরেক মুসলমানের ভালোবাসা, হৃদ্যতা সৃষ্টি হওয়া তিনটা উপায় বলা হলো। প্রথমটা হইল সালাম দেওয়া, দ্বিতীয়টা হইল নিঃস্বার্থভাবে হাদিয়া প্রদান করা, তৃতীয়টা হইল কেউ কোনো মন্দ আচরণ করলে মন্দ আচরণের বিনিময়ে তার সাথে মন্দ আচরণ না কইরা তার সাথে ভালো ব্যবহার করা, উত্তম ব্যবহার করা। এইভাবে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের সকলের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, হৃদ্যতা সৃষ্টি হবে। আর যদি আমাদের পরস্পরের ভালোবাসা সুন্দরভাবে সৃষ্টি হয়ে যায়, তাহলে আমরা প্রত্যেকে পরিপূর্ণ মুমিন হতে পারবো। আর যদি আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি আল্লাহর হাবিবের কথা অনুযায়ী, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে একে অপরের প্রতি সহনশীল, হৃদ্যতাপূর্ণ, ভালোবাসাপূর্ণ আচরণ করার তৌফিক দান করুন। ওয়াকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা রাসূলুল্লাহ কইনে জানাকা তাওবাল্লাহু আলাইহি।